নেক্সট ক্লাস থেকে এই রুলস থাকবে। কেউ যদি লিভ নেন তাহলে একদম লিভ আপনাদের কথা ছিল কি ভিডিও অন করে ক্লাস করার। নেক্সট ক্লাস থেকে সবাই এটাই ভিডিও অন করবেন সবচাইতে স্যার। যাদের ভিডিও অন করবেন না তাদের ক্লাস ক্লাসে করানো রাখবেনই না। স্যার। সবাই ভিডিও জি, অন করে স্যার। ক্লাসে বসবেন। এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে। আপনারা ক্লাস করছেন না ঠিক মতো, প্রথমত। দ্বিতীয়ত ব্রেক টাইমে চলে যাচ্ছেন, ব্যাক করছেন না। আমি অ্যাটেন্ডেন্স পাচ্ছি না, আমি কিভাবে কাজ করাবো আপনাদের বলেন? কারণ আমার উপর মহলেও আমাকে জবাব দিতে হয়। আপনারা ফ্রি ক্লাস করছেন, তবুও যদি ক্লাস করতে না চান তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কি আছে আপনাদের বলেন? চান্স কিন্তু বারবার আসে না। জি স্যার। কারণ আপনারা ক্লাস করছেন না ঠিক মতো, এক উপর থেকে আমার উপর প্রেসার পড়ছে যে আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্স ভিডিও নেই। অন করে ক্লাস করার নির্দেশ দেন স্যার, ভিডিও অন করে, তাহলে স্যার এগুলো ঠিক হয়ে যাবে। কাল থেকে রুলস তাই হবে। ওকে, আপনি কি চাচ্ছেন? এই স্যার আমি স্ক্রিন শেয়ার করে আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি শেয়ার করেন। জি স্যার। এখানে যে কি সার্চ দিব স্যার? কি নিতে যাচ্ছেন আপনি? ফ্রি লোগো এগুলা লিখে ফ্রি লোগো ডাউনলোড দিবেন? আচ্ছা দেন। ফ্রি ভেক্টর লেখেন। ফ্রি ভেক্টর বা ফ্রি পিক লেখেন। আচ্ছা স্যার, হচ্ছে ওই যে উনি হরিং এর হচ্ছে দেখাইলো না, কাজ দেখাইলো না স্যার আমার পরে। ওই জি। ভেক্টর মানে ওই কাজগুলোকে কি বলে? কি লোগো বলে ওই কাজগুলোকে? ওগুলো এনিমেল লোগো। অনেক মানে স্টক দিয়ে কাজ করছে হচ্ছে, ওগুলো নিয়ে আসি স্টক দিয়ে কাজ করছে। পেন্টুল দিয়ে তো। হ্যাঁ, পেন্টুল দিয়ে তৈরি করা। হ্যাঁ, তাইলে ওই লোগোগুলোর নাম কি? আর ওয়াইফাই লাইন আমার ডিআর লোগো লেখে সার্চ দেন, দেখেন কতগুলো হরিণের লোগো পাবেন। কি লোগো স্যার? ডিআর হরিণের ইংরেজি কি? ডিয়ার স্যার। লিখে সার্চ দেন, দেখেন কিন্তু কতগুলো নেবে। আচ্ছা আপনি একটু সার্চ দেন তো কি আছে, আমি একটু দেখি। ডিআর লোগো লেখেন তো, ডিআর লোগো লেখেন, লিখে সার্চ দেন, লেখেন লোগো লেখেন। আসছে? যে লোগো নেবেন সেই লোগো লিখে সার্চ দিবেন। প্রক্স ফটোস এন্ড ভেক্টরস। ভেক্টর পাবেন। ভেক্টর কি করবেন? ভেক্টর থেকে দেওয়া হবে না, ভেক্টর থেকে সবকিছু দেওয়া যায় না। ভেক্টর থেকে দিলে কপিরাইট ধরবে। ভেক্টর থেকে কিছু কালেকশন করে ওকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? ভেক্টর স্টকে ঢোকেন, ডিআর লোগো ভেক্টর স্টক, নিচে নিচে আসেন, নিচে 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 আসেন, চলে আসেন, আসেন। এই যে দেখেন ভেক্টর নিচে, হ্যাঁ দেখতে পাচ্ছেন না? ভেক্টর লোগো লেখা আছে, ভেক্টর লোগো দেন, ডিআর লোগো ভেক্টর স্টক ভেক্টর। এটা কেন? এটা তো ডিআর লোগো। হ্যাঁ, ওটা দেন। ফ্রি ভেক্টর ডাবল ক্লিক করেন। ডিয়ার লোগো ভেক্টর
মাউসের হুইলে ক্লিক করলেও হবে, আর একটা ট্যাব ওপেন হবে। আর স্যার হচ্ছে আপনার কথা আসছে আরে না। এগুলা দেখেই করে। এগুলো দেখে করে, তবে এগুলো এখানে একটা অ্যাকাউন্ট করা যায়। হ্যাঁ, এগুলো দেখেই করে। এখান থেকে আসবে না, একটা $12.50 লাগবে। আচ্ছা এটার দাম স্যার, হচ্ছে $12.50। এটার দাম স্যার জি কিনবে স্যার? জি। স্ক্রিনশট নিয়ে নেন। এটা এত টাকা দিয়ে কে কিনবে স্যার? আমরাই তো বানাতে পারবো এরকম। এত টাকা দিয়ে কে কিনবে? এটা তো 12.50, আরো দাম আছে এগুলো। 250, 300, 450, 500। এইগুলারই এত দাম? বাহ, জি, এগুলা দিয়ে ওরা কি করে? এগুলো লোগো। লোগো দিয়ে কি করে? লোগো দিয়ে পোস্টারে ছাপাই, আর কি করে? কোম্পানি, এগুলো কোম্পানিতে প্রয়োজন হয়। স্যার এখন কি ক্লাস? ফ্রি ভেক্টর থেকে আপনি কি করতে যাচ্ছেন? এটা স্টক মার্কেট প্লেস। আপনি ভেক্টর থেকে কি করতে যাচ্ছেন বলেন? এই যে এগুলা নিয়ে যায় স্যার, হচ্ছে পেন টুল দিয়ে কাজ করবো স্যার। এগুলো নিয়ে যায় পেন টুল দিয়ে কাজ না, এগুলো সব ইপিএস ফাইল। এই এই যে গুগল থেকে নিয়ে যায় কাজ করতে পারেন, এখান থেকে নিয়ে যায় কাজ করতে পারেন পেন টুল দিয়ে। জি স্যার। ওকে ওকে। ক্লাসে আর পিক বলেন। আসছে না, পিকটা ডাউনলোড করে নেন তার থেকে দেখে। পিক ডাউনলোড করে নেবেন বা কপি করে নেবেন, নিয়ে কাজ করবেন। ওকে, যেটা ডাউনলোড করে শেখালেন সে ওটা তো ফ্রি পিক, ওটার থেকে ইপিএস ফাইল আসবে, ওটা ভেক্টর করাই আছে। স্যার আমি ফোন থেকে ক্লাস করছি তো স্যার, ফোনে স্যার কি লিখছে গো? এগুলো ওপেন করেন। দেখছে, স্যার আমি ফোন থেকে ক্লাস করছি তো স্যার, ফোনে চার্জ শেষ হয়ে গেলে কি করবো ক্লাস স্যার? কমিউনিকেশন করছি। এখানে ইমেজে যান। হ্যাঁ, এখানে এটা কপি করে নেন বা সেভ করে নেন, নিয়ে পেন টুল দিয়ে কাজ করবেন। স্যার ও ওয়াইফাই লাইন আমার, হ্যাঁ সেভ করেন বা কপি করেন। নেক্সট ক্লাস থেকে যাদের পাবো না তাদেরকে আমি লিভ দিয়ে দিব। পনেরো 15 কি পিক্সেল নিছেন কেন? 15 ইঞ্চি নিছেন কেন? আর্টবোর্ড সাইজ 2000 বাই 1600 কাজ করবেন বা 1900 কাজ করবেন। ইঞ্চি আছে ওখানে, আজ আপনার এখানে সার্চ করেন, ইয়া করেন ওয়েপন ল্যাম্প যেখানে আছে 1920 বাই 1080। আপনার আর্টবোর্ড ইয়াতে দেখেন A4 সাইজ যেখানে সিলেক্ট করা আছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, করেন ওয়েব মিডিয়ায় কাজ করবে, হ্যাঁ করেন, ক্লিক করেন। স্যার বলেন।
ক্লিক করেন। স্যার সোশ্যাল মিডিয়ার ব্যানারের সাইজ কি হয় স্যার? সোশ্যাল মিডিয়ার ব্যানারের সাইজ বিভিন্ন মতো আছে। গুগলে সার্চ করলে অনেকগুলো ব্যানার সাইজ পাবেন, কারণ এক এক সময় এক এক ব্যানার চলে। গুগলে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো ব্যানার সাইজ চলে আসবে ওকে যখন যেটা চলে, আচ্ছা কারণ বিভিন্ন সময় বিভিন্ন ব্যানার চেঞ্জ হয়, আপডেট হয় ব্যানার গুলো। বুঝতে পারছেন? হ্যাঁ, এবার কাজ জি স্যার করতে পারেন। বুঝতে পারছি। আর ব্যানার সাইজ এই জন্য, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ব্যানার ইউজ হয়। আমি হয়তো লং ব্যানার ইউজ করি, অনেক সময় দেখা যায় যে আপনার মনে করেন যে বড় ব্যানার ইউজ হয়, কখন দেখেন ছোট ব্যানার ইউজ হয়, বিভিন্ন ব্যানারের সাইজ আছে। প্রত্যেকের হ্যাঁ, সাইজ দেখবেন, আর বাইরেরা অবশ্যই বলে দেবে আপনাকে আপনার থেকে কোন সাইজের ব্যানার নেই। ওকে স্যার। ওগুলো যখন দেখাবো তখন কাজগুলো করে দেবো। ওকে, আপনার স্ক্রিন অফ করেন। দেখেন, তাহলে আমরা কি কাজ করছিলাম? এখন কিসের কাজ করব? পাথফাইন্ডারের কাজ তো শিখাই দিলাম। পাথফাইন্ডারে কারো কোনো ঝামেলা আছে? বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? কথা বলেন একটু। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই। স্যার কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হলে কালকে জিজ্ঞেস করে। আচ্ছা, ঠিক আছে। আমি এক একজনকে এক এক কাজ করতে লাগিয়ে দেবো কালকে। বুঝা গেছে? যাকে যে কাজ করতে লাগিয়ে দেবো সে কাজ করবে। দেখেন, টাইপ এন্ড পাথ টুলের কাজ দেখাচ্ছি। এই শেপ নিচে একটা, আমরা এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কন্ট্রোল 3 দিলাম। কি করলাম আমি বলেন? কি স্যার শুনি নাই, আরেকবার বলেন স্যার। এটা কি টুলস নিলাম? ইলিপ্স টুল। একে কি করলাম? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে কন্ট্রোল 3 করলাম। লক। কন্ট্রোল 3 তে হাইট স্যার। ও কন্ট্রোল 3 তে হাইট, কন্ট্রোল 2 তে লক। আচ্ছা, এখানে কোনো শেপ নেই, এখানে বর্তমানে একটা শেপ আছে। টাইপ এন্ড পাথ টুল দেব এখান থেকে। এখানে ক্লিক করলাম। এতটুকু জায়গা আমি কি করব? সিলেক্ট করে দিলাম, ফোনটাকে বাড়ায় নিলাম, জুম করে নিলাম, উপরে উঠায় দিচ্ছি। ফোনটাকে চেঞ্জ করে নিব। হাইট যেটা করে রাখছিলাম, তাই কি করব? এর নড়ছে না কেন? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। নড়ছেন না কেন? লক করা। লক করলাম, লক করলাম। আনহাইড করব কি দিয়ে? কন্ট্রোল অল্টার 3 কন্ট্রোল অল্টার 3 না 3 কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, এরপর কন্ট্রোল 3 তে আরেকটাকে হাইড করে রাখলাম। এখান থেকে আমি টাইপ এন্ড পাথ টুল নিলাম, এখানে ক্লিক করলাম।
এখান থেকে আমার যতটুকু টেক্সট নেওয়া দরকার আমি টেক্সটটুকু নিয়ে নেব। এতটুকু টেক্সট আমার প্রয়োজন, নিলাম, বাদ বাকি কেটে দিলাম। আমি চাই কি একে ভিতরের দিকে ঢুকাই দেব, একে নিয়ে আসলাম, এখানে দেখি জুম করে জাস্ট ধরে ভিতরের দিকে টেনে দিই। ওকে, বুঝতে পারছেন আপনারা? আমি চাই কি যে একটু স্পেস থাকবে আমার 300 বা 200। একে এখন কি করব, এর সমপরিমাণ করে নিলাম, কন্ট্রোলটা টু দিলাম, এই ফোনটাকে আমি একটু বাড়িয়ে নিব। ওকে, কন্ট্রোল অল্টার সি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে আরেকটা হাইড করে দিলাম। এই শেপটার কালার আমি চেঞ্জ করে দিলাম। রুলার কিভাবে নিব? কন্ট্রোল আর। কন্ট্রোল আর, রুলার নিলাম। রুলার নেওয়ার পরে কি করব, একটু দেখে ঠিক করে নেব। ওকে, সেম ভাবে এখানে নিয়ে আসবো। রুলার যখন নিচে আসে তখন কি তৈরি হয়? স্যার আপনার প্রশ্ন বুঝি নাই স্যার। আমার এটা রুলার, তাই না? জি স্যার। রুলারটা যদি নিচে আসে তাহলে কি তৈরি হবে? গ্রিড তৈরি হয়। কি গ্রিড কি দেখেন, এখানে একটা লাইন টুল নিলাম, তাই না? ডান দিকে ক্লিক করে কি করছি, গাইড করে দিলাম। এখন দেখেন তো এইটার এইটার মাঝে কোনো ডিফারেন্ট আছে? না স্যার। না। বুঝতে পারছি স্যার। ওকে, এবার আমরা কি করব, এই শেপ এটাকে ধরে কি করব, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আউটলাইন করার পর আমি চাই, আমি কি দিয়ে বড় করছি? অল্টার অ্যারো দিয়ে। অ্যারো আর দিয়ে অ্যারো দিয়ে হচ্ছে বাড়ছে, অ্যারো দিয়ে
অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, হোয়াইট দিলাম, এটাকে ছোট করে দিলাম। কি তৈরি করবো? আচ্ছা, এটা আমি কালকে আপনাদের শিখাইছি না এটা তৈরি করা? আপনারটা সুন্দর হয় স্যার, শেপ আমার এত সুন্দর হয় না স্যার। সুন্দরভাবে তৈরি করতে হবে। কালকে আপনার আমি বহুবার দেখছি স্যার, বহুবার দেখছি এবং চেষ্টা করছি। আচ্ছা না, ট্রাই করতে হবে সুন্দর ভালোভাবে। হয় না স্যার। সুন্দর তৈরি হবে আস্তে আস্তে, একদিনে তো কাজ হবে না, তাই না? জি স্যার। স্যার আপনি কত বছর থেকে কাজ করতেছেন স্যার? আমি 2015 থেকে কাজ করি। 5 বছর। এক রাতে তো আর 5 বছরের কাজ করতে পারবো না স্যার আমরা। 5 বছর সময় দিতে হবে তো। ওই জন্য আপনাদের আমি চাপ দেই না, কিন্তু আমি যেগুলো কাজ করে দিই সেগুলো একটু করে নিয়ে আসি কষ্ট করে। জি স্যার। আমাদের তো ওইভাবে ক্লিন শেপ ওইগুলো তো আমরা হয় না স্যার, চেষ্টা তো করি। হয় না, তৈরি হবে, আস্তে হবে, আস্তে আস্তে হবে। আপনাদের কালকে রুটেট করা শিখাই দিছিলাম আমি, স্মরণ আছে কার কার? মনে আছে। নিয়ে অল্টার ধরে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি রুটের ধরে কাজ করবো, তাই না? দেখি একে ধরে কি করলাম, অ্যালাইন করে দিচ্ছি। এরপরে এখান থেকে রুলার নিয়ে আসবো, এই রুলার ধরবো, এইটাকে ধরে অ্যালাইন করে নেব হরিজন্টালি টু ভার্টিক্যাল। স্যার এই রোলারটা আনলেন কোথা থেকে স্যার? এটা আমি খুঁজে পাচ্ছি না। প্লাস এই মানে প্লাস চিহ্নের মতো রোলারটা আনলেন কিভাবে? কার মধ্যে? বুঝিনি আপনার কথা আমি। স্যার এই আমের উপর যে ইয়েটা নিয়ে এসেছেন স্যার, দুটো দাগ নিয়ে এসেছেন, সেটার কথা বলছি আরে স্যার। জাস্ট এতটুকু এখানে ধরে টান না, ধরে টান নেন উপর থেকে, ধরে টান নেন না। না স্যার, আপনি এই যে রুলার এই যে সাইডে স্কেলের মতো আছে সেটাকে টান দিয়ে নিয়ে আসতে হচ্ছে। জি, ওইটাই ওনারা বুঝতে পারেনি যে কোথায় থেকে আপনি নিয়ে আসলেন, এটাই বুঝতে পারেনি। রুলার এখানে উপরে আছে, উপর থেকে জাস্ট টান দিচ্ছি, এখানে সাইড থেকে টান দিচ্ছি, চলে আসছে রুলার বের ওকে হয়ে স্যার, আসছে, বুঝতে পারছি, গাইডে পরিণত হয়েছে। বুঝতে পারছি স্যার। ওকে, এখানে ধরলাম রুটের থেকে নিয়ে আমি কতগুলো নিব এখানে বলেন, আপনারা বলেন। নেন 15-20টা নেন। 20টাকে 360 দিয়ে ভাগ দেন, কত আসে দেখেন। 20 ভাগ 360, 18 আসছে। ওকে, 18 ডি।
এগুলো ডিলিট করে দিই, ব্লার গুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে ডিরেক্ট এখান থেকে ডিলিট করে দিই, কন্ট্রোল প্লাস 3 দিই, এটাকে হাইড করে দিই। এবার এখান থেকে কালার দিই, আমটার কালার অফ গ্রে ইউজ করি, ক্যাপস অন আছে, এটার কালার একটু হালকা ডার্ক করে দিলাম। এখান থেকে দেখি ইফেক্ট কি নেওয়া যায়। আচ্ছা, এই ইফেক্ট ভালো লাগে, ইফেক্ট বেশি হলে ভালো লাগে। আর যেগুলো আছে মুকুটের মতো, ঠিক আছে, এগুলো নেবেন না, এগুলো প্রিমিয়াম। দেখেন প্রিমিয়াম, এগুলো নিতে গেলে আপনার $, লাগবে। প্রিমিয়াম ডাউনলোড করতে গেলে দেখেন 12 মাস, এটা 1 মাসের জন্য লাগবে কত? 1.99 ইউরো স্যার। ওগুলো নেবেন না, যেগুলো ফ্রি সেগুলো নেওয়ার চেষ্টা করুন। ইফেক্টটা একটু হার্ড হলে ভালো লাগে। আচ্ছা, এখান থেকে ইফেক্ট ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড। ওরা তাকায় আছে আমার দেখে। এটা কি আসছে, কার ভেরিফাই করে দিলাম। ক্রস ওভার স্যার, নিচের দাগগুলো। দশ MB ওপেন শো ফোল্ডার। এটা আনজিপ করব, এখান থেকে ইউপিএস ফাইল দিলাম। যাদের ইউপিএস CS6 আছে তাদের CS6 এ ওপেন হবে। আপনারা কি কেউ CS6 ইউজ করেন? না স্যার। সবাই সিসি ইউজ করেন সবাই, তাই না? হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর ডাউনলোড দিয়েছি, আমার দুইটাই আসছে স্যার। ইলাস্ট্রেটর সিসিও আছে, আবার ইলাস্ট্রেটর CS6 ও আছে। CS6 এ ক্র্যাক ভার্সন লাগে, এটা আমাদের ক্র্যাক ভার্সন। আমার ল্যাপটপে দেওয়া ছিল তো আমি একটা ইনস্টল করছি, দুটাই চলে আসছে। এটাকে কি করবেন, এগুলোকে অনেক বড় হয়ে যাচ্ছে, তো কি করব, কি করতে পারি? ছোট করে দিব। কপি করে রাখলাম,
এতটুকু ধরবো, এই শেপটা ধরে মাছ করে দিলেও তো হচ্ছে না, চলে যাচ্ছে। এগুলো ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা ডিলিট করে দেবো। ওকে, এই ইফেক্ট ছাড়া অন্য ইফেক্ট দিয়ে দেখি ইফেক্টটা কেমন যেন। ইফেক্ট আপনারা একটা ইফেক্ট চয়েস করেন তো। দেখতে পাচ্ছেন? জি স্যার। ইফেক্ট একটা চয়েস করেন, কি ইফেক্ট দেওয়া যায় এখান থেকে। ওইটা দেওয়া যায়। ইফেক্ট আপনি তৈরিও করতে পারেন। আচ্ছা, সোহেল বানান কি? জি স্যার। সোহেল মাটি মাটি SOIL SOIL। আচ্ছা দেখেন, আমরা ইফেক্ট গুলো তৈরি করব। আমরা একটু ভালো কিছু খুঁজছি, দেখি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে আর ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সকাল থেকে কারেন্ট নাই। রাতে চার্জ দিয়ে রাখবেন। মানে আমার ফোনের চার্জ শেষ স্যার, সকাল থেকে কারেন্ট নাই। রাতে চার্জ দিবেন, সকালে চার্জ দিয়ে রাখলে হবে। সকাল 9টায় তো ক্লাস, ঘুম থেকে ওঠেন কয়টায়? ঠিক আছে স্যার, চার্জে রাখবো না এখন থেকে। আচ্ছা, একে এখানে পেস্ট করে দিলাম, তাই না? ভিডিওটা স্যার আপনি দেখে কাজ করেন, আমি চলে গেলাম স্যার। দেখেন, এটাকে আমি ইফেক্ট তৈরি করতে পারবো? সম্ভব? জি স্যার সম্ভব। কিভাবে সম্ভব? আপনি জানেন স্যার সেটা। ও জানি না। ঠিক আছে, এই দেখেন এটা ধরলাম, তাই না? এটা সিলেকশন করার পর ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেস পরে আসবে, ঠিকাই দিব আমি, যে ওকে করে দেব। এখন কি করব, এখান থেকে ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করার পরে এখান থেকে ব্লক টু ডিলিট করে দিলাম। এটা অনেক ইয়া হয়ে গেছে, তাই না? এখান থেকে কিছু ডিলিট করে দিতে হবে। ইফেক্ট গুলো
বুঝতে পারছেন কি করছি আমি? না ডিলিট স্যার করে বুঝতে ফাঁকা পারছি করতেছেন না স্যার। এগুলো ডিলিট করে দিচ্ছি। জি স্যার। কিভাবে ডিলিট করছেন? জাস্ট সিলেক্ট ধরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে ধরছি, ডিলিট করে দিচ্ছি। ডিলিট কিভাবে করে? এভাবে কিন্তু স্যার এই না এই স্যার, জায়গাতে নিয়ে আপনার আসলেন কথা কিভাবে স্যার? আসতেছে কিন্তু কাজ আসতেছে না। কাজ আসছে যাচ্ছে না। না। না, বাধে আসছে বাধে স্যার, দেখতে পাচ্ছেন ওনাদের সম্ভবত নেটওয়ার্ক করতে হবে। যা ধরে নিয়ে আসলাম। ইফেক্ট আরো ছোট লাগবে এখানে, এটা বড় ইফেক্ট হয়ে গেছে অনেকগুলো। আপনারা এইভাবে ইফেক্ট তৈরি করতে পারবেন? ইমেজ টেস্ট শিখাই দিলে ইফেক্ট তৈরি করতে পারবেন? পারবেন তো? আজকে শিখাবেন স্যার? Sure, আর না আজকে শিখাবো না, আজকে কিছু লোগো শিখাবো আর ইমেজ টেস্ট শিখাবো পরে। আচ্ছা ইমেজ টেস্ট শিখাই দেব। আপনাদের প্রতি ঘন্টায় 20 মিনিট করে ইয়া আছে, ব্রেক টাইম। তো আমি ব্রেক দিচ্ছি না। কাজ আমরা কি করব, এখান থেকে টেনে নিয়ে যেতে পারি বা কন্ট্রোল সি করলাম, এখানে কপি করে নিলাম। এখানে যাই কি করবো এখন, আর কিভাবে পেস্ট করব বলেন? ওখান থেকে তো কপি করলাম। কন্ট্রোল ভি স্যার, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। এগুলো একটু বড়, এগুলো ডিলিট করে দিবেন সুন্দরভাবে। আপনারা কাজ করবেন বাসায় সুন্দরভাবে, স্মুথলি কাজ করার চেষ্টা করবেন। ওকে, এই শেপটাকে লক করে দিবেন, এতটুকু ধরে এগুলো ডিলিট করে দিবেন বাইরে। এগুলো সব সময় নিয়ে কাজ করতে হবে। সুন্দর কিছু তৈরি করতে হলে ধৈর্যের প্রয়োজন, তাই না? জি স্যার। ধৈর্য ধরে কোনো কিছু করলে অবশ্যই সেটা সুন্দরভাবে কাজ হবে। ধৈর্য ধরে কাজ করবেন না, এখানে কাজ হবে না। সুন্দরভাবে এগুলো তৈরি করে নিয়ে আসবেন আপনারা। আপনাদের তো আমি পেন টুল শিখাইলাম, বিভিন্ন ধরনের লোগো নিয়ে আসবেন, নিয়ে এসে পেন টুল দিয়ে কাটাকাটি করবেন, কাজ করবেন। হুবহু যে মতো আছে সে মতো, যত বাঁকা সবগুলো তৈরি করবেন, সোজাগুলো তৈরি করেন না। যত কঠিন কাজ সব আপনারা করবেন, আর যত সহজ কাজ সব আমি করব। কঠিন কাজ করতে গিয়ে যখন আপনারা মনে করেন যে কোথাও মনে করেন হচ্ছে না, সেটা এসে বলবেন, আমি করে দেব। ওকে ওকে স্যার। আপনারা যত কঠিন করতে পারেন, আর সহজ গুলা করার কম চেষ্টা করবেন। কেউ মনে করবেন যে সময় নেই, একটু কাজ সিম্পলি কাজ দেখাতে হবে, কাজগুলো করে দিই। সিম্পল কাজ করবেন না। আর কালকে আমি কাজ করতে লাগিয়ে দেবো সবাইকে, যারা যারা আছেন একে একে। আপনাদের কালকে এক্সাম চলবে, আমি তো আর ফ্রিতে পাস করাইতে পারি না। জি স্যার। আমি কাজ করে দিচ্ছি, কাজ করে নেব। আপনাদের পিছনে আমি সময় দিচ্ছি, এই সময়টা যদি আমি কোনো মার্কেট প্লেসে দিই তাহলে আমি ভালো কিছু করতে পারবো কিনা? জি স্যার। তবু আপনাদের করাচ্ছি, এই জন্য আমারও চলার পথ হচ্ছে, আপনারও চলার পথ হবে। ভবিষ্যতে যেন আপনারাও কোনো কিছু করতে পান এখান থেকে।
ইনশাআল্লাহ। Okay? আমি সব মার্কেট প্লেসে কাজ করে থাকি। আমি সব মার্কেট প্লেসেই কাজ করি। ভাই আপনাকে নক করলাম ভাই, আপনি রিপ্লাই করলেন না। নক করছিলেন আমাকে ফেসবুকে? জি ভাই, জি স্যার। নক করছিলেন কোন সময় এটা? আমি করছিলাম কালকের আগের দিন, সরি। কালকের আগের দিন। আমি একটু ফেসবুকে কম থাকি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি নক করলে রিপ্লাই দিব। আজ থেকে সমস্যা নেই, আমি ফেসবুকে থাকবো আজ থেকে। ওকে স্যার। আপনাদের জন্য আছি আমি। ওকে, যে কোনো সময় প্রবলেমে পড়বেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি হেল্প করব আপনাদের। কিন্তু হেল্প করব, আপনারা কাজ করে নিয়ে আসবেন। স্যার আপনার নাম্বারে ফোন দিলেই তো কথা হবে, বা ফেসবুক আইডিটা যদি আপনার একটু দিতেন অথবা আমার মেসেঞ্জার। ফেসবুক আইডি আমি যখন লিংক ফেসবুকে শেয়ার করি, জি জি। ওখান থেকে নিয়ে নেবেন আমার ফেসবুক আইডি। কাইম হোসেন নামে ফেসবুক আইডি আমার। ওকে স্যার, ঠিক আছে। দেখে নেবেন। আমার যতটুকু সাধ্য আপনাদের সবগুলো দেওয়ার চেষ্টা করব। আমি যতগুলো জানি, ওকে, আপনারা শুধু নিবেন। জি স্যার, আপনাকে অনেক বিরক্ত করবো স্যার। আমাকে বিরক্ত করলেও কোনো সমস্যা নেই, আমি বিরক্ত হব না। আপনারা কাজ করে কোনো কিছু করতে পারলে আমার ভালো লাগবে, কারণ আপনাদের আমি কাজ করে দেবো, আপনারা কাজ করে কোনো কিছু একটা করবেন, কোনোদিন না কোনোদিন তো আমার একটু নাম নেবেন। জি স্যার। অবশ্যই স্যার। কোনদিন কেন স্যার, যতদিন কাজ করব ততদিন তো আপনার নাম নিতেই হবে স্যার। তো এতটুকুই যথেষ্ট। আপনারা কাজ করে আপনাদের চলার পথটুকু তো করতে পারবেন, ইনশাআল্লাহ স্যার। তাহলে হবে। আর এই বাইরের ইফেক্ট, এই হোয়াইট ইফেক্ট গুলো কি করবেন, রিমুভ করে দিবেন। ওকে, এই হোয়াইটের মধ্যে যে ইফেক্ট গুলো আছে আর এগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। ইফেক্ট দিয়ে কাজ করবেন, এগুলো ইফেক্ট দিয়ে অনেক কাজ আসে। দেখেন, এগুলো ভ্যান্টেজ লোগো প্রতিটাই। এগুলো তৈরি করতে পারবেন না? জি স্যার, ট্রাই করতে পারি। এই শেপটা দেখছেন, এটা কি শেপ? এই শেপ তো তৈরি করতে পারবেন ভিতরেরটা। বৃত্তর পরে ওখানে একটা রেক্টাঙ্গেল দিয়ে ইয়ে করে নিছে স্যার, মার্কস করে নিছে। না, মার্কস করা কথা হচ্ছে, দেখেন আমি দেখাই দিই আপনাদের। ওকে স্যার। বলবেন যে দেখাই দেন নাই, আমরা কাজটা করতে পারি নাই। এক্সকিউজ শুনবো না। আপনি কাজ পারবেন না আমাকে বলেন, আমি কাজ শিখিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভিতে হাইফে আছে একটা, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এটা কি করছে, কন্ট্রোল এক্স, শিফট এক্স তে কি হলো, কি করলাম, শিফট এক্স হচ্ছে ইয়েতে পরিণত হলো স্যার, কে স্টক পরিণত করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একে ছোট করে দিলাম, কপি এন্ড পেস্ট। কপি এন্ড পেস্ট, স্টকটাকে বাড়াই দিলাম। তারপরে এখান থেকে কি করব, অ্যাড পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আপনারা স্কেল দিয়ে কাজ করবেন অবশ্যই। জাস্ট এটা ধরে টেনে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা সঙ্গে লেগে দিলাম, বা আদারওয়াইজ আমি কি করব, এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে জাস্ট ক্লিক করে দিব। ঠিক আছে, আপনারা
রুলার ধরে কাজ করবেন। আমি জাস্ট ডেমো দেখায় দিচ্ছি। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে সম পরিমাণ যেন হয়। এখানে এক পেন টুল দিয়ে এখানে অ্যাড করে নিলাম, এখানে ক্লিক করে উপরে টান দিলাম, এখানে কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট থেকে এখানে কনভার্ট করে দিলাম, তাই না? এটা ফাঁকা যদি হয় তাহলে একটু বেশি ভালো লাগবে। স্যার এটা সোশ্যাল জি বলেন। কে কথা বলছিলেন? স্যার আমি বলছিলাম স্যার। বলেন। শুভ এভাবে করে নিলাম, তাই না? নিচেরটাও স্যারের সেম। আপনারা রুলার ধরে কাজ করবেন, আমি জাস্ট ডেমো দেখা দিচ্ছি কিভাবে শেপটা তৈরি করবে। আমরা এখন কি করব, এখান থেকে এক পেন টুল নেব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। সিতে কি বলেন? কাটার স্যার, কি ওটার নাম? সিজার টুল। সিজার টুল, হ্যাঁ স্যার। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এখান থেকে পেন টুল নিয়ে নিলাম, এখানে অ্যাড করে দিয়ে জাস্ট চাপ দিলাম, আবার পি চাপ দিলাম, পেন টুল নিলাম, এখানে চাপ দিলাম, পেন টুল নিলাম, এখান থেকে এতটুকু করে দিলাম, পেন টুল, এখান থেকে এতটুকু। দেখেন শেপ আমার তৈরি হয়ে গেছে, তাই না? জি স্যার, জি স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা মিডিলে দিয়ে দিব, একে কালার দিয়ে দিলাম। আমার যে পরিমাণ কেটে দেওয়ার দরকার আমি এখান থেকে কেটে দিব। এটা সমান ভাবে নেবেন, ঠিক আছে? আমার সমান ভাবে নেই, হ্যাঁ স্যার, আমি জি জাস্ট স্যার। ডেমো আপনাদের। জি স্যার, জি স্যার। লাইন করে নেবেন, এটা কেটে নেবেন। এই শেপ তৈরি হয়ে যায়নি পুরোটাই? হ্যাঁ স্যার। সেম ভাবে কাজগুলো করবেন। এটা ট্রাবল আছে কোনো? বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এগুলো দেখে দেখে কাজ করে নিয়ে আসবেন। এগুলো সব ভ্যান্টাজ লোগো, এটা মাস্টার লোগো। এগুলো তৈরি করে নিয়ে আসবেন। পারবেন না? হ্যাঁ স্যার, চেষ্টা করব। চেষ্টা করব। ওকে, আমি কিছু রিয়েল এস্টেটের লোগো দেখাবো আজকে। দেখি আমরা রিয়েল এস্টেটের কিছু তৈরি করতে পারি কিনা। তৈরি করতে পারবো, চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি কি করতে পারি। এখান থেকে এখানে একটা শেপ নিলাম, এখানে নেই, কালার দিলাম, এটাকে স্টক কালার আছে, স্টক কালারকে নাম করে দিলাম। আমি কিন্তু বাড়ি তৈরি করে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমার হিসাবে তো বাড়ি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? বাড়ি এখনো দেখতে পাই নাই স্যার স্যার, এটা অনেক বাড়ি খুঁজতেছি, কেমনে হয়? অনেক বাড়ি খুঁজতেছি বাড়ি। বাড়ি পান নাই খুঁজে? না স্যার, পাচ্ছি না এখনো। আমি তো দেখতে হয়তো- পাচ্ছি, আমি বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমিও একটু একটু দেখতে পাচ্ছি স্যার।
আশা দেখতে পাচ্ছেন না আপনারা, তাহলে হবে। একে কি করবো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি, এখানে নিলাম একটা, আসসালামু আলাইকুম স্যার, নেট চলে গেছিল তো স্যার। নেট চলে এসেছিল, এখান থেকে এতটুকু টান দিলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ ম্যানেজ করে দিলাম। পাথফাইন্ডার শিখানোর কারণই হচ্ছে এটা, শিফট ধরে জাস্ট ছোট করে দিলাম, অ্যালাইন করে নিলাম, এগুলোতে একটা কালার অ্যাপ্লাই করব, থেকে ধরে সবগুলো ধরে রিফ্লেক্ট করে দেব, দেন কপি, উপরে উঠাই দিলাম, এখানে দিব না, আমরা এখানে আর একটা অন্য কিছু দিব। স্যার দুই পাশে দুই বাড়ি দিয়ে তো স্যার দুই দোতলা বাড়ি বানানো যাচ্ছে না। দেখি আমি কি তৈরি করতে পারি। না, এভাবে ভালো লাগবে না, এটাই রিফ্লেক্ট করে দিই, কন্ট্রোল শিফট জেড, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি, এখান থেকে এতটুকু দিয়ে দিলাম, শিফট ধরে একে উপরে উঠাই দিই, এতটুকু নিয়ে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, লং করে দিলাম, এটাকে ধরবো, এটাকে ধরবো, অবজেক্ট পাথ অফসেট পাথ, অফসেট পাথ কি করে, শেপটাকে সমানভাবে ছোট এবং বড় করে। এবার আমরা কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবো, এটা ধরবো, এটাকে অল্টার ধরে চাপ দিব, এটাকে দিব, এটাকে দিব, ওকে। জি স্যার।
এটা একটা কি রিয়েল এস্টেটের তো কালার দিয়ে দিলাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি এখান থেকে দিয়ে দিলাম এইটা ধরবো অ্যালাইন করে দেবো সিলেক্ট করে দিলাম অ্যালাইন সিলেক্ট এটা একটা কি রিয়েল এস্টেটের বাসা তাই না জি স্যার দেখি আর গুলো কি করতে পারি আমরা সেম ভাবে পেন্সিল দিয়ে আরেকটা তৈরি করতে পারি এখানে একটা নিলাম এখানে নিলাম এখান থেকে এখানে এতটুকু নেওয়ার পর এতটুকু নিলাম এতটুকু লাইন তুলে করে নিলাম ডিভাইডেড করে দিলাম সিলেক্ট করে দিলাম দেখতে নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এ অ্যালাইন করে দিলাম মাইনাস করে দিলাম একে কি করব অ্যালাইন করে দিলাম transform reflect then copy এটা ধরলাম এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অবজেক্ট পাথ বাড়াই দিলাম ওকে এখানে ধরে শিফট দিয়ে মাইনাস করে দিলাম অল পারফেক্ট ডিলিট করে দিলাম নিলাম পিস্টন কনভার্ট করে দিলাম পিস্টন একটু বাড়াই দিব
এগুলো সবগুলো ধরে গ্রুপ করে নেব। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা দেখে নেব, একটু করে দেব, উপরে উঠাই দিলাম। এবার এতটুকু ধরে ক্লিক করবো, এখানে ক্লিক করে টেনে দিলাম। এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করে টেনে দিলাম। এখন এখান থেকে পেন টুল নিব, এটা কাজ শেষ হয়নি। একে আমরা কি করবো, এক্সপ্যান্ড করে দেবো। এখান থেকে পেন টুল নিলাম, এতটুকু সেট করলাম। এখানে কি হচ্ছে দেখার প্রয়োজন নেই। ওকে, যখন এটাকে অ্যাড করে দিব হয়ে যাবে। পাবো ভেক্টর থেকে নিলেও হবে, বা এখানে করবো, এখান থেকে এতটুকু করে করে দিলাম, একটু বাড়াই দিলাম, করে দিলাম। করে রেখে দিলাম, স্টকটা ইউনিফর্ম করাই দিলাম। Object expand appearance control F দিলাম, ইনকাম করাই দিলাম, দিলাম। Okay. Object expand object path offset path minus করে দিই, আবার এখানে minus করে দিব object path offset path minus এখান থেকে এটা কেটে দিই, কেটে দিলাম।
মাইনাস সবগুলো করে মাইনাস বুঝা যায়? বুঝতে পারছেন না কে? এখন তো বুঝতে পারছি, বুঝতে পারছেন না? আর আপনি যখন দেখান আমরা তো সবই বুঝতে পারি, কিন্তু করতে লাগলে তো তখন সব ভুল হয়ে যায়। কোথায় গেলে হবে? একটা রিয়েল এস্টেট ওকে রিয়েল এস্টেটের লোগো দেখাচ্ছে। রিয়েল এস্টেটের লোগো এর মতো হইতে পারে না? স্যার আপনার কথার প্রতিধ্বনি হচ্ছে স্যার। এখান থেকে স্টক দিয়ে দিলাম। না কিছু বুঝতে পারছি না। কি ঝামেলা হচ্ছে? ডি করে দিলাম। এলাইন করে নিলাম। এই ঝামেলাটা হয় কিসের জন্য? expand then okay আমি কি করব এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নেব ত্রিভুজ নিলাম কন্ট্রোল জি তে গ্রুপ করে অ্যালাইন করে নিই শিপ বিল্ডার টুল দিয়ে এগুলো কেটে দিই এটাও কিন্তু এক ধরনের রিয়েল এস্টেটের লোগো ওকে এমনও আছে আপনার একটা টানে কি হয়ে যেতে পারে লোগো হয়ে যেতে পারে স্টক বাড়াই দিলাম এখান থেকে লাইন টুল নিলাম কন্ট্রোল ডি
অ্যালাইন করে নিলাম। এগুলোকে একটু বাড়াই দিলাম। Object expand, okay. Object path, offset path, এগুলো একটু বাড়াই দিচ্ছি। ওকে, সবগুলো ধরলাম। শিপ বিল্ডার টুল নিয়ে জাস্ট মাইনাস করে দেব। রাউন্ড নিলাম। এতটুকু নিলাম, একই স্টক দিয়ে দিলাম। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, এখান থেকে শিপ বিল্ডার এটা মাইনাস করে দিলাম। সবগুলো ধরলাম, উপরে উঠাই দিলাম। সরি, অ্যালাইন করে নিলাম। এগুলো করে জাস্ট অল পাথ দিয়ে কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে দিয়ে দিলাম। এটা ধরলাম, অল্টা ধরে এগুলোকে মাইনাস করে দিলাম। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। এই সবগুলোকে ধরলাম, শিপ বিল্ডার নিলাম, অল্টা দিয়ে এগুলো ডিলিট করে দিলাম। জাস্ট মাথা ফেলা, ওকে। আপনি আপনার মাথায় যেমন তৈরি করবেন সেম ভাবে আপনার কাজ হবে। একটি স্টক নিয়ে নিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এটা ধরলাম, শিপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিলাম। এখান থেকে একটা লাইন টুল নিলাম, আইড্রো পাথ থেকে কালার এবং স্টক নিয়ে নিলাম, ইউনিফর্ম করাই দিলাম। স্টকটা একটু কমাই দিতে হবে। একটু উপরে উঠাই, অবজেক্ট এক্সপ্যান্ড দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন তিনটে চারটা গেল। এইটাকে আপনি শেপ দিয়েও কাজ করতে পারেন। আমার সংকরমান শেপ লাগবে, তার এখান গ্রুপ করে এই শেপটাকে টেনে নিলাম, একটু গ্রুপ করে দিলাম। এটাকে অল্প ধরে শিপ ধরে রোটেট করে নিলাম। আচ্ছা, যাই হোক, ওটা স্টক দেওয়ার সময় নিয়ে নেবেন, আমি এখান থেকে দেখাই দিই, সময়টা কম লাগবে। Object expand, then okay.
টানবো, এটা একটা লোগো। এবার পেন টুল দিয়ে দেখি, এখানে একটা নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, স্টপ করে দিলাম, স্টক বাড়াই দিলাম, বাড়াই দিলাম, এখান থেকে একটা লাইন তুলে নিলাম, শিট ধরে টেনে একটু বড় করে দিলাম, তার আগে আমার স্টকটা রেখে দিলাম, একটা স্টক আমার 15, অবজেক্ট এক্সপ্যান্ড দেন ওকে, বিল্ডার দিয়ে এগুলো কেটে দিচ্ছি, ড্রাগ করে ধরে শিপ বিল্ডার দিয়ে অল্টার দিয়ে চাপ দেবেন, তাহলে কেটে যাবে। এটাকে কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ একটু বাড়ায় দিলাম, ওকে, এতটুকু ধরে এখান থেকে এতটুকু সবগুলো ধরবো, ধরে এতটুকু মাইনাস করে চলো ডিলিট করে দিলাম। এখান থেকে কালার এবং শেপ দুটাই নিয়ে নিচ্ছি, কন্ট্রোল দিতে গ্রুপ, অবজেক্ট এক্সপ্যান্ড দেন ওকে, একটা রিলিজ করলাম। আবার আমরা রাউন্ডেড দিয়েও কাজ করতে পারি, এটা একটু কমায় দিবে আরো দিয়ে, কমায় দিলাম, মাইনাস করে দিলাম, অল্টার চাপ দিয়ে কন্ট্রোল ডি, এতটুকু নিয়ে নিলাম, এটাকে এতটুকু ডিভাইডেড করে দিলাম, এগুলো ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে দিলাম, তারপরে ডিলিট করে দিচ্ছি, ডিভাইডেড, ডিলিট, ডিভাইডেড, ডিলিট, ডিভাইডেড, এটা সবগুলো ধরবো, ট্রান্সফর্ম, রিপ্লেস, কন্ট্রোল জি,
Ctrl D। এগুলোকে মিডিলে কেটে দিবেন। এখানে এটা দিয়ে একটু জায়গা কেটে দিই। দেখতে পাচ্ছেন? বলেন স্যার এবার এগুলো বলেন। ওই শেপটা আরেকটা তৈরি করে দেখাবেন স্যার, শুধুমাত্র একটা শেপ তৈরি করে দেখান আমাকে। কোনটা? মানে যে বাঁকাটা হয়েছে না সেই ইয়েতে একবার। এখানে এটা হ্যাঁ এই হ্যাঁ লোগোটা একটা তৈরি করে দেখালেই হবে। এই দেখেন এখান থেকে রাউন্ডেড নিব। ওকে, টান দিলাম। জি স্যার। নেওয়ার পরে ওয়ালটা ধরে জাস্ট কপি করে নিলাম এতটুকু পরিমাণে। আপনার বুঝতে পারছি দুইটা ধরে মাইনাস করে বুঝতে পারছি স্যার। ওয়ালটা ধরে টান দিয়ে কন্ট্রোল ডি চাপ। বুঝাইছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আপনাদের কাজ থাকবে কি বাসার হোমওয়ার্ক? অনেক কাজ স্যার, অনেক কাজের মধ্যে রিয়েল এস্টেট, হেন্টেস লোগো আর শিপ বিল্ডার দিয়েও কাটবেন এবং পাথফাইন্ডার দিয়ে কাটবেন। আমি কাকে কোন লোগো করতে দিব বলতে পারছি না। টাইপসের কাজও দেখাইলাম। কোন কোন লোগোর মধ্যে দিয়ে করতে দিবেন স্যার? এগুলো যেগুলো আজকে করাইছি এগুলো। আজকে তো স্যার যে এই বিল্ডিং এর আর দুই একটা আর আগের কিছু কাজ আছে। আচ্ছা স্যার, যেগুলো করে দিলাম এগুলো তৈরি করেন। কাজ আরো বেশি দিব সামনেতে। পারবেন না করতে? ইনশাআল্লাহ পারবো স্যার। আচ্ছা, কারো কোন প্রবলেম থাকলে বলতে পারেন। প্রবলেম আছে কারো? না স্যার প্রবলেম নেই। স্যার এই ভিডিওটা একটু স্যার মানে দুপুরের মধ্যে যদি পারেন যে একটু আপলোড দিয়ে দেন তাহলে অনেক উপকার হবে স্যার। দুপুরের মধ্যে আমি এখান থেকে কনভার্ট হতে যতটুকু সময় লাগে এরপরে শুধু আপলোড দিই। কার ওখানে সাউন্ড হচ্ছে, মাইক ড্রপ করবে। আর কথা হচ্ছে এর মাঝে কোনো প্রবলেম আছে কারো? কোনো যদি প্রবলেম থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর আদারওয়াইজ না থাকে আমি কালকে আপনাদের কাজ করতে দেব। ওকে, কাকে কোন লোগো দেব বলা মুশকিল। আর অ্যাটেনডেন্স কি সবারই হয়েছে? একটু চেক করে যাবেন। সবারই হয়েছে স্যার, চেক করার দরকার নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। স্যার আমারটা মনে হয়নি। আপনার নাম? শুভ, শাহনওয়াজ আলী শুভ, নিচের দিকে আছে। আমি আসতে একটু লেট করছিলাম আজকে। আর কেউ আছেন? জি, লুৎফর রহমান। লুৎফর রহমান প্রথমে আপনাকে ওই জন্য আমি ইয়া করিনি। আর কেউ আছেন? থাকলে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে যেগুলো দিলাম সেগুলো করে নিয়ে আসবেন। এর পরের ক্লাসে অন্য কিছু দেখাবো।
আচ্ছা লাইন টুল আপনাদের দেখাইতে চাইলাম, লাইন টুল কি দেখাইছি? স্টক না স্যার দেখান নাই। দেখাই নাই, স্টকটা একটু দেখাই দিই। দেখেন স্টক, আপনার স্টক এখানে নেবেন, স্টক উপর থেকে বাড়ায় দেবেন। স্টককে উপর থেকে কনভার্ট করা যায়। এই স্টক ইউনিফর্ম করাতে পারবেন কোথা থেকে? এখানে দেখেন স্টক বাড়ানোর পর এখানে ইউনিফর্ম আছে, যে কোনো ইউনিফর্ম আপনি চেঞ্জ করতে পারেন। ইউনিফর্ম শুধু স্টকই নেবে, আদারওয়াইজ কোথাও নেবে না। ওকে গেল। আপনাদের ফিল্ম তৈরি করা শিখাইছিলাম, কথা বলেন। জি স্যার। আপনারা কি ঘুমাচ্ছেন? না স্যার। আচ্ছা দেখেন এটা কি করব, যারা পুরাতন আছেন তারা বলেন কি করবো একে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? না লিখ নিয়ে চলে যাচ্ছে, 17 জন আছে। কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ তে পেস্ট করলাম, একে 100 আছে 90 করে দিলাম, এর কালারটা হোয়াইট করে দিলাম। আবার একে কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ তে পেস্ট করলাম, 90 আছে একে 80 করে দিলাম, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। এবার একে কি করব, কন্ট্রোল সি তে কপি করলাম, এখান থেকে স্টক নিয়ে, স্টক কোথায় আছে দেখেন তো, এই যে স্টক, স্টক নিয়ে আসলাম, স্টক নিয়ে আসে ড্যাশ লাইন তৈরি করলাম, ড্যাশ লাইনে ক্লিক করে ড্যাশ লাইন বাড়াই দিলাম বা কমাই, এরপরে কন্ট্রোল এফ দিলাম, 80 আছে কত করব 70 করে দিলাম। এই কালারটা কি করব, হোয়াইট দিয়ে দিলাম। এরপরে কি করব, কন্ট্রোল সি করব, কন্ট্রোল এফ করব, এখানে 70 আছে 60 করে দেব, ওকে ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে ড্যাশ লাইন বা কমাই দেব। ওকে বুঝাইছে? লাইন তুলে ড্যাশ লাইন দিতে হলে আপনাকে এখান থেকে দিতে হবে। আপনি যদি চান যে এই লাইন এখানে রাউন্ডেড করবেন, রাউন্ডেড করে দিতে পারবেন। আবার যদি মনে করেন আপনি রাউন্ডেড না এখান থেকে দিবেন, দিতে পারবেন। রাউন্ড ইয়া কন্ট্রোল স্টক কন্ট্রোল করবেন স্টক থেকে, লাইন টুলকে কন্ট্রোল করবেন স্টক থেকে, যে কোনো স্টক থেকে। দেখেন এখান থেকে আমি নিলাম, রাউন্ডেড তো হবে না, স্টকটা ভিতরে দিয়ে দিলাম, এটা মিডিলে চলে যাবে স্টক, এটা বাইরে চলে যাবে, এটা ভিতরে চলে আসবে। ওকে স্টকের আরো কাজ আছে যেগুলো দেখায় দিব। ফিল্ম তৈরি করে নিয়ে আসবে, ফিল্ম তৈরি করে নিয়ে আসতে পারবেন না? পারবেন? হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন এখানে 5টা শেপ আছে, 10 করে কমায় দিবেন,
আর ড্যাশ লাইন থেকে ড্যাশ লাইন ইউজ করবেন। ড্যাশ লাইন দিয়ে দিই। এই ড্যাশ লাইন গুলো অনেক সময় কাজে লাগবে আপনাদের। তাহলে আজকে আপনাদের কাজ কতদূর হলো? পেন টুল হয়েছে, টাইপ টুল হয়েছে, লাইন টুল হয়েছে, তাই না? কালকে এখান থেকে শিখাবো সিজার টুল, এই তিনটা। রুটেট তো শিখাইছি। এখান থেকে স্পেসিক্যাল শিখাবো শেয়ার টুল আর শেপ টুল, আদারওয়াইজ লোগো দেখাবো। ওকে, আপনারা এই কাজগুলো করে নিয়ে আসেন, রিয়েল এস্টেটের লোগো গুলো করে নিয়ে আসেন, ইন্টারেক্টর লোগো করে নিয়ে আসবেন, শেপ অ্যাড করে নিয়ে আসবেন, ফোন কাটাকাটি করে নিয়ে আসবেন, এবং পূর্বের যেগুলো কাজ আছে সেগুলো করে নিয়ে আসবেন। আর আগের যারা আছে তাদেরকে রবির লোগো শিখাইছিলাম, কারণ আছে। আর রুটেটের কিছু কাজ শিখাবো কালকে। আচ্ছা, তো ঠিক আছে না, আপনারা ভালো থাকেন, আবার দেখা হবে। আর কাজ যেগুলো দিলাম সেগুলো করে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুবেল, রুবেলের ইয়া হয়নি। ওয়ালাইকুম স্যার। তার ইমেজ থেকে লোগো করলে কপি হয় না, থেকে লোগো করলে কপি হয় না। গুগল কি বুঝাইতে চাইছে বুঝতে পারে। স্যার বলতে চাইছে ইমেজ থেকে লোগো কপি করলে তো ওটা কপির লোগো ধরা হবে, তাই বলতেছি স্যার। না, কপি হয় না লেখছে। আচ্ছা, কপি হয় না বলতে। ইমেজ থেকে লোগো নিলে সেটা কপি হবে কিভাবে? ইমেজ থেকে বিভিন্ন ইমেজ থাকে, ইমেজ থেকে আপনি লোগো তৈরি করতে পারেন, তাই না? ইমেজ থেকেও দেখায় দিতে পারেন। আপনার এখান থেকে ইমেজ থেকে যদি লোগো নেন, এগুলো থেকে যদি আপনি লোগো নেন, লোগো তৈরি করেন, তা আপনার কপি ধরবে? এগুলোর কথা বলছি। এখান থেকে আপনি ইমেজ থেকে লোগো তৈরি করতে পারেন, এগুলোকে কপি ধরবে না। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আবার দেখা হবে, কথা হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ।